আসসালামু আলাইকুম। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। নিজট রেমাল ধেয়ে আসছে, আর তারই ফলে উপকূলীয় অঞ্চলের বর্তমান পরিস্থিতি তুলে ধরার জন্য আমি এসেছি হাতিয়া উপজেলায়। আর হাতিয়া উপজেলার তমরুদ্দি ইউনিয়নে এসেছি। তমরুদ্দি ইউনিয়নে দেখতে পাচ্ছেন প্রচুর জোয়ার বেড়ে গিয়েছে। সাধারণত এখানে কখনো জোয়ারের পানি উঠে না স্বাভাবিক অবস্থাতে, কিন্তু এখন যে অবস্থা দাঁড়িয়েছে ঘূর্ণিঝড়ের প্রভাবে দেখতে পাচ্ছেন নদীর পাশে গর্ত করে গর্তের ভিতরে ঢোকার জন্য চেষ্টা করতেছে। পানিকুল আসলে বিপদগ্রস্ত রয়েছে, দুঃখজনক বিষয়। দেখতে পাচ্ছেন পাশে দিয়ে পানি বয়ে যাচ্ছে, প্রচুর পানি উঠেছে আমার চতুর্দিকে। কিন্তু আমি একটা উঁচু জায়গাতে অবস্থান করতেছি, আর উঁচু জায়গাতে অবস্থান করার কারণে পানির একটু উপরে রয়েছে। আমার চারপাশে আমার পাশে বেড়িবাঁধ রয়েছে, আর এই বেড়িবাঁধের পাশেও দেখুন চারিদিকে পানি থই থই করতেছে। ঘূর্ণিঝড় রেমালের কারণে মূলত এই বাড়তি জোয়ার। আর দেখতে পাচ্ছেন জেলেদের এখানে জাল রয়েছে, জালগুলো হয়তো ভাসিয়ে নিয়ে যাবে। এটা হচ্ছে বর্তমান পরিস্থিতি তমরুদ্দি ইউনিয়নের। বৈশ্বিক যে প্রবলেমটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে জলবায়ু পরিবর্তন, যে তাপদাহ চলে যাচ্ছে, বয়ে যাচ্ছে। আমি এখানে রয়েছি, ঠিক আছে, জোয়ার হচ্ছে, বাট এখানে দাঁড়িয়ে থেকেও মনে হচ্ছে যে আমি প্রায় 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে রয়েছি, এরকম অনুভূত হয়। পাশে একটা চর রয়েছে, আর এই চরে গরু, মহিষ, ভেড়া লালন পালন করা হয়। আর বর্তমানে ঘূর্ণিঝড় রেমাল আসার পূর্বাভাস আসার আগ মুহূর্তে যখন জোয়ার বেড়েছে, তখন যারা গরু, মহিষ, ভেড়ার মালিক রয়েছেন তারা গিয়েছে মূলত তাদের গবাদি পশুগুলা রয়েছে, তাই সেগুলো আসলে ঠিকভাবে করার জন্য মূলত চর থেকে আনার জন্য গিয়েছে। কতটুকু পারবে সেটা হচ্ছে দেখার বিষয়, কারণ হচ্ছে জোয়ারটা বেড়ে গিয়েছে। এই জোয়ারের মধ্যে এতগুলা পানিকে গবাদি পশুকে আনা আসলে খুবই কষ্টসাধ্য বিষয়। কি বাসায় আনতেছে না? কয়টা আছে? এলাকার ছেলেপেলেরা এখানে আগে ফুটবল খেলতো। এটা হচ্ছে ফুটবল খেলার মাঠ। আর দেখতে পাচ্ছেন মাঠটাও এখন জোয়ারে প্লাবিত হয়েছে। এখানে নৌকাগুলো মেরামত করা অবস্থাতে হঠাৎ করে অতিরিক্ত জোয়ার ওঠার কারণে কাজেরও তারা ব্যাঘাত ঘটেছে। বেড়ির আশপাশে যেহেতু জেলেদের বসবাস করে থাকে, আর এই কারণে তাদের নৌকাগুলো সাধারণত তাদের বেড়ির আশপাশে যে খাল রয়েছে, খালে তারা নৌকাগুলো বেঁধে রেখেছে। এবং ঘূর্ণিঝড়ে পূর্বাভাস পেয়ে তারা নৌকাগুলোকে নিরাপদ জায়গায়, আসলে নিরাপদ বলা যায় না যেহেতু এটা নদীর পাড়ে অবস্থিত, তারপরেও তারা যতটুকু পেরেছে ট্রলারগুলোকে সাবধানে রাখার জন্য চেষ্টা করে যাচ্ছে। জেলেরা তাদের জীবন জীবিকা চালিয়ে যাচ্ছে, মাছ ধরা চালিয়ে যাচ্ছে। এটি হচ্ছে জেলেদের জীবন। এখানে একটি ঘাট রয়েছে, এই ঘাটে মূলত তারা এখান থেকে গিয়ে তারা মাছ ধরে আবার এই ঘাটে ফিরে আসে, যেহেতু বেড়ির আশপাশে জেলেদের অবস্থান।